হ্যালো বন্ধুরা, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা নিয়ে আজকে আবার নতুন ব্লগে তোমাদের সামনে চলে আসলাম। তো আজকে করবো বিরিয়ানি। তো তার জন্য নিয়ে নিচ্ছি এখানে 1 কিলো চাল। তো বারবার করে জল পাল্টে ধুয়ে নিয়ে ভিজিয়ে রেখে দেবো 2-2.5 ঘন্টার জন্য। আর এদিকে একটা গোটা গরম মশলা রেডি করবো, বিরিয়ানির গরম মশলা। তো তার জন্য নিয়েছি এখানে জায়ফল, জয়িত্রী, তারপর তোমার লবঙ্গ, এলাচ, দারচিনি আর হচ্ছে গোটা গোলমরিচ। আর দিয়ে দেবো 2টো তেজপাতা, আর এর জিরে আর সাদা জিরে। তো সব কিছু মশলা একসাথে দেবো না, তাহলে এই যে জিরে বা সাদা জিরে, তেজপাতা এগুলো পুড়ে যাবে। তো যার জন্য জায়ফল আর দারচিনিটা এগুলো যেহেতু একটু মোটা, তার জন্য আর জায়ফলটা একটু ভেঙে দিয়েছি। তারপর একটু নেড়ে চেড়ে নিয়ে তারপর বাকি গোটা গরম মশলাগুলো দিয়ে দেবো, যেমন জয়িত্রী, এলাচ, আর লবঙ্গ। তারপর দিয়ে দেবো 2টো তেজপাতা। আবার বেশ কিছুক্ষণ নেড়েছে, তারপরে এবার দিয়ে দেবো তোমার জিরে আর সাদা জিরেটা। আর গ্যাসের আঁচটা কিন্তু প্রথম থেকেই একেবারে লো ফ্লেমে করে এই গরম মশলাটা পুরো ভেজে নেব, নাহলে কিন্তু পুড়ে যাবে মশলাটা। তো দেখো আমার গরম মশলাটা সুন্দর করে ভাজা হয়ে গেছে। তো ওটা ঠান্ডা করে নিয়ে এবারে এটা গুঁড়ো করবো। আর গুঁড়োটা ঠিক এরকম হবে, পুরো মিহিও করবো না, আবার বেশি ইয়েও করবো না। আর এদিকে নিয়ে নিয়েছি 1 কিলো 250 মুরগির মাংস। তো সেটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এটাকে মশলা দিয়ে মেখে নেবো। যার জন্য তৈরি করবো একটা মশলা। এখানে আছে আদা, পেঁয়াজ, রসুন, এটাকে পেস্ট করে নেবো। পেস্ট করে নিয়ে এবারে চলে আসবো মাংসটাকে মাখতে। তো দিয়ে দেবো স্বাদ মতো নুন, তারপর দিয়ে দেবো হলুদ, দেবো জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর ধনের গুঁড়ো। তারপর দিয়ে দেবো বেটে রাখা মশলাটা। আর দিয়ে দেবো সামান্য তেল। তো তেলটা এখানে আমার ভিডিওটা করা হয়নি। দিয়ে এটাকে ভালো করে মেখে নিই। এটাও বেশ কিছুক্ষণ 8 ঘন্টা 35 মিনিটের জন্য রেখে দেবো। তারপর চলে আসবো বিরিয়ানি রেডি করার জন্য। তুমি নিচে একটা বাটিতে দুধ আর দিয়ে দেবো কয়েকটি করে কেশর, দিয়ে এটা ভিজতে দেবো। তারপর বিরিয়ানির জন্য আলু, গোটা আলু একটা বাটির মধ্যে কিছুটা সেদ্ধ করে নেবো। যার জন্য দিয়ে দিলাম নুন আর কিছুটা কেশারিয়া রং। পুরো সেদ্ধ করো না আলুটা, 4 ভাগে 3 ভাগ সেদ্ধ করো, 1 ভাগ বাকি থাকবে। তো এটা তারপরে ফ্রাই করবো, আবার দমে দেবো, তাতে পুরোটা সেদ্ধ হয়ে যাবে। তো দেখো আলুটা আমার ঠিকঠাক সেদ্ধ আছে। এখন আলুটা নামিয়ে নিয়ে ওই বাটিতেই আবার ডিমটা সেদ্ধ করে নেবো। ডিমটা সেদ্ধ করে নিয়ে এবার কড়াইয়ে দিলাম সাদা তেল, বেশ অনেকটা পরিমাণেই দিলাম। তো সাদা তেলটা দিয়ে এবার পেঁয়াজের বেরেস্তাটা ভেজে নেব। একবারে সব পেঁয়াজ দিয়ে নিয়ে অল্প অল্প করে ভাজবো। তো দেখো আমার পেঁয়াজের বেরেস্তাগুলো ভাজা হয়েছে, খুব সুন্দর মুচমুচে ক্রাঞ্চি হয়েছে। তো ওটা একটা থালায় ভালো করে ছড়িয়ে রেখে নেবো। আবার ওই তেলেই দিয়ে দেবো বিরিয়ানির যে আলুগুলো সেদ্ধ করে রেখেছিলাম ওগুলোকে একটু ভেজে নেবো এপিট ওপিট করে। তো হয়ে গেছে আমার আলুটা ভাজা। এবার আলুগুলো তুলে নেবো। তুলে নিয়ে কড়াইয়ের তেলটা একটু কমিয়ে নিয়েছি, অতটা তেল লাগবে না। তারপর দিয়ে দেবো মশলা মাখানো চিকেনটা একটু বেশ কষিয়ে নিয়ে নেড়েচেড়ে চিকেনের আদা পেঁয়াজ রসুনের মশলাটা, কাঁচা মশলাটা যাওয়ার পর দিয়ে দেবো 1-2টো টমেটো। তারপর আবারও ভালো করে ঢাকা দিয়ে চিকেনটা করে নেবো। চিকেনের কিন্তু আমি কোনো 1 ফোঁটাও জল দিইনি, এটা ঢাকা দিয়ে কষিয়ে যেটুকু জল বেরোবে ওটাই। আর দিয়ে দেবো একটু যে বিরিয়ানি মশলাটা করছি সেটা 1 চামচ বিরিয়ানির মশলা দিয়ে নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নেব। তো দেখো আমার হয়ে গেছে চিকেনটা। এবার চলে আসবো রাইসের জন্য। তো বসিয়ে দিচ্ছি জলের মধ্যে দিয়ে দিলাম কিছু গোটা গরম মশলা আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। আর জলটা ফুটে উঠলে এবার ওই যে চালটা ভিজে গেছে এটা চালটা দেওয়ার পর দিয়ে দেবো একটু সাদা তেল, যাতে ভাতের সাথে ভাতগুলো না লেগে যায়। তো দেখো আমার বিরিয়ানির ভাতটা ঠিক হয়ে এসছে, একদম পারফেক্ট হয়ে এসছে, একদম বিরিয়ানির জন্য পুরো ঠিকঠাক। তো এখন আমি ভাতটা নামিয়ে নেব। আর এই যে দুধটা আমাদের কেশর দিয়েছিলাম তার মধ্যে দিয়ে দেবো একটু কেশারিয়া রং আর দিয়ে দেবো তোমার মিঠা আতর। কারণ আমার এবারে বিরিয়ানিটা সাজাবো, তার জন্য সব রেডি করে নেবো। মিঠা আতরটা পুরোটাই দিয়ে দেবো, এটা সব শেষে দেবো। তো রেডি করে নিলাম। তো এবার নিয়ে নিয়েছি বিরিয়ানিটা সাজানোর জন্য একটা ছড়ানো হাঁড়ি।
কারণ বিরিয়ানি সবসময় একটু মুখটা বড়ো মুখওয়ালা হাঁড়ি হলে না বিরিয়ানিটা কাটতে সুবিধা হয়। তো প্রথমে দিয়ে দিলাম চিকেন, আর চিকেনের কিছুটা গ্রেভিও দিয়ে দেবো আমি। তারপর দিয়ে দেবো ওপর দিয়ে আলুগুলো। এবার দিয়ে দেবো বিরিয়ানির মশলা। তারপর দিয়ে দেবো যে গোলাপ জল, তারপর দেবো কেওড়া জল, এবারে পেঁয়াজের বেরেস্তাটা ভেজে রেখেছিলাম সেগুলো ওপর দিয়ে পুরোটা একেবারে দিয়ে দেবো। দিয়ে এবার ওপর দিয়ে ভাতটা সাজিয়ে দেবো। সাজিয়ে দিয়ে আবারও ওপর দিয়ে দেবো বিরিয়ানির গরম মশলাটা। তারপর আবারও দিয়ে দেবো গোলাপ জল, কেওড়া জল, সব একে একে দিয়ে আবারও এক লেয়ার ভাত দিয়ে রাইস দিয়ে দেবো। তো তারপর আবারও দিয়ে দিলাম এই যে বিরিয়ানির গরম মশলা। আর এখানে ভাতটা কিন্তু পুরো চেপে শেষে দিইনি কিন্তু হাঁড়িতে, তাহলে কিন্তু ভাতটা পুরো বাজে হয়ে যেত, রাইসটা মানে বিরিয়ানির যে ভাতটা, এটা কিন্তু আমি পুরো আলগাভাবে দিয়েছি। আর পুরো হাঁড়ি ভর্তি করে দেবো না, কিছুটা গ্যাপ রাখতে হবে। আর ভাতটাও আমি আলগাভাবে দিয়েছি হাঁড়িতে, চেপে চেপে দিইনি কিন্তু। তো সমস্ত কিছু মশলা দিয়ে আবার গোলাপ জল, কেওড়া জল সব দিয়ে তারপর আবারও রাইস দিয়ে দেবো। তারপর সব শেষে দিয়ে দেবো যে দুধটা আমি রেডি করে রেখেছিলাম সেটা। তারপর দিয়ে দেবো বেশি করে ঘি। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের, তো একটা লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন। তারপর গ্যাসে বসিয়ে দিয়ে হাঁড়িটা একদম গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে উপরে একটা ভারী শিল চাপিয়ে দিয়ে বেশ 7 ঘন্টা 45 মিনিট এটা হতে দেবো দমে। তো হয়ে গেল আজকে আমার বিরিয়ানি। দেখেই বুঝতে পারছেন একদম খুব সুন্দর হয়েছিল। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।